ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে জোরালো হয়েছে কূটনৈতিক তৎপরতা। যুদ্ধবন্ধে ওমান ও পাকিস্তান সফরের পর এবার রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লক্ষ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের মাধ্যমে আঞ্চলিক ঐক্য গড়ে তোলা। আলোচনার কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা দিয়েছে মস্কো। মার্কিন প্রেসিডেন্ট বলছেন, ইরান চাইলে আলোচনার দুয়ার খোলা থাকবে। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। চলমান অস্থিরতায় বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে $107। রিপোর্ট করছেন ইমতিয়াজ আহমেদ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আলোচনার কেন্দ্রবিন্দুতে যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় গত 48 ঘন্টায় তেহরানের কূটনৈতিক তৎপরতা। পাকিস্তান ও ওমান সফর শেষে এবার মস্কো সফরে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে আঞ্চলিক মিত্রদের সাথে নিয়ে একটি শক্তিশালী অবস্থান তৈরি করাই যার মূল লক্ষ্য। আরাকচির মস্কো সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। ভিয়েনায় নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ জানান, ইরানকে ব্ল্যাকমেইল বা হুমকি দিয়ে কোনো আলোচনা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র আলটিমেটাম দেওয়ার মানসিকতা ত্যাগ করলেই কেবল আলোচনার পথ প্রশস্ত হতে পারে। যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে, ইরান হুমকির কাছে নতি স্বীকার করার দেশ নয়। সামরিক শক্তি বা নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে তেহরানকে আলোচনা টেবিলে আনা যাবে না। পাকিস্তানের নির্ধারিত বৈঠক বাতিলের একদিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরান চাইলে আলোচনার জন্য ওয়াশিংটনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। শান্তি আলোচনার তৎপরতার মধ্যেও পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে অস্থিরতা চলছে। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, ইরানের বন্দরগুলোতে কঠোর অবরোধ জারি রেখেছে তারা। এ পর্যন্ত 38টি মালবাহী জাহাজকে ইরানের জলসীমায় ঢুকতে বাধা দেওয়ার কথা জানায় মার্কিন বাহিনী। জবাবে ইরান জানিয়েছে, যুদ্ধপূর্ব স্থিতাবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এদিকে মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি এখন কেবলই কাগজে কলমে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় রোববার শিশুসহ নিহত হয়েছে অন্তত 14 জন। একে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন উল্লেখ করে ইসরায়েলি সেনাদের উপর পাল্টা হামলার দাবি করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কূটনৈতিক অচলাবস্থা আর যুদ্ধের শঙ্কায় উত্তপ্ত তেলের বাজার। রোববার ব্রেন্ট ক্রুড তেলের দাম 2% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $107। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কাই জ্বালানি বাজারের এই অস্থিরতার মূল কারণ বলছেন বিশ্লেষকরা। ইমতিয়াজ আহমেদ, RTV।